নমস্কার বন্ধুরা, আজ বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ পটলের দোরমা। নিরামিষভাবে আপনার বাড়িতে কিভাবে পটলের দোরমা বানাবেন তার রেসিপিটা এই ভিডিওতে রয়েছে। ভিডিওটি তাই একদম শেষ পর্যন্ত দেখবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজকে কেমন লেগেছে। রান্নাটি করার জন্যে প্রথমেই আমি কয়েকটা ফ্রেশ পটল এখানে নিয়েছিলাম। তারপরে একে একে এগুলোকে এইভাবে কেটে নেব। এখন এই পটলগুলোর ভেতর থেকে শাঁস বার করে নিতে হবে, তাই পটলের মুখ থেকে এইভাবে গোল করে একটা চামচের সাহায্যে আমি এটাকে কেটে নিয়েছিলাম। তারপরে পটলের মাঝখানের অংশগুলোকে বার করে নেব একটা অন্য পাত্রে। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পটলের ভেতর থেকে শাঁস তুলে একটা পাত্রে রেখেছিলাম, আর পটলগুলোকে আলাদাভাবে একটা পাত্রে রেখেছিলাম। এখন একটা টমেটোকে আমি চপ করে নেব। যেহেতু নিরামিষ রান্নাটি হবে তাই এখানে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করা যাবে না। এখন আমি এখানে প্রায় 500 গ্রাম মতো পনির নিয়েছিলাম। পনিরগুলোকে এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি কিছুটা পনির গ্রেট করে নিয়েছিলাম আর বাকিটা এইভাবে পিস করে নিয়েছিলাম। এখন একটা বাটিতে আমি কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, 2 চামচ সাদা তেল আর 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখে দেব কিছুটা সময়ের জন্য। এখন আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছিলাম। এখন একে একে পনিরগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পনিরের ভেতরে যাতে লবণ চলে যায় তার জন্য একদম হাফ চামচ লবণ এখানে ব্যবহার করেছিলাম। পনিরের কালারটা ঠিক এরকম হয়ে আসলেই আপনারা একটা পাত্রে এটাকে তুলে রেখে দেবেন। এখন ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে একটুখানি ভেজে তুলে রাখবো। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন পটলটা যেন একেবারে নরম না হয়ে যায়, কারণ এরপরে গ্রেভির মধ্যে পটলটাকে দিয়ে দিতে হবে। ঠিক এরকম একটা পর্যায়ে আসলেই আমি এটাকে তুলে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি পটলের ভেতরের শাঁসগুলোকে দিয়ে দেব। তারপর দিয়েছিলাম কিছুটা টমেটো, তার সাথে 2 চামচ পোস্ত আর সামান্য জল, আর সবশেষে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। এবারে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। এখন ফ্রাইং প্যানের মধ্যে এই মিশ্রণটিকে দিয়ে দিতে হবে। এখন গ্রেট করা পনিরগুলোকে এখানে দিয়ে দিতে হবে আর মিশ্রণটির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা চপ করা কাজু কিশমিশ আমি দিয়েছিলাম।
আর দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, আর স্বাদের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো আর চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, সেই জন্য চিনি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ ঘি। এবারে মিশ্রণটিকে আবারও একটুখানি মিক্স করে নিতে হবে। আর এর মধ্যেই আপনারা একটা দারুণ স্মেল পেতে চলেছেন। পটলের ভেতরে দেওয়ার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে এটাকে তুলে রেখে দেব। এখন এই মিশ্রণটা একটুখানি ঠান্ডা হয়ে আসলেই পটলের মধ্যে একে একে আমি দিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে পটলের ভিতরে পুরগুলো দিতে হবে। আর আমার প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে, তাই আমি একটা পাত্রে এটাকে তুলে রেখেছিলাম। এখন আবারও ফ্রাইং প্যানে 2 চামচ ঘি আমি গরম করে নিয়েছি। ফোড়নের জন্য আমি ব্যবহার করেছিলাম একটুখানি গরম মশলা আর শুকনো লঙ্কা, তার সাথে জিরে। এখন আমি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। কাজু, কিশমিশ, সাদা তিল আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভিটাকে আবারও একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর রান্নায় আমি দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন রান্নায় দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি রান্নায় দিয়েছিলাম পরিমাণ মতো দুধ। আমি একদম এখানে জল ইউজ করিনি, আপনারা জলও ইউজ করতে পারেন। এখন সেই পটলের দোরমাগুলোকে আমি এই গ্রেভির মধ্যে ছেড়ে দেব। এরপর ভেজে রাখা পনিরগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এখন রান্নাটি 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এখন এই গ্রেভিটা ফুটে উঠেছে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। সবশেষে এখানে ব্যবহার করতে হবে 1 চামচ ঘি আর একটুখানি গরম মশলা। রান্নাটি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রান্নাটিকে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। আজকের এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার করে।